আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার ফল খাওয়া কেমন হচ্ছে? এখন তো ফলের সিজন। কার কোন ফল ফেভারিট? বলো, আম না লিচু না কাঁঠাল না তরমুজ? জাম। আমার স্ট্রবেরি। কাঁঠাল। স্ট্রবেরি। লিচু। জি। লিচু, ভেরি গুড। তারপর আর অন্য কার কি? আমার হচ্ছে ম্যাঙ্গো আর ওয়াটারমেলনও খুব পছন্দ। দুইটাই খুব পছন্দের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আমার প্রিয় সব ছাত্রছাত্রীদের আবার একসাথে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ফাতিহা। আমরা আমাদের ক্লাসটা শুরু করব, একটু দাঁড়াও। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। I don't আচ্ছা, want to see this. ওকে, তাহলে টিভি বন্ধ করে দাও, দেখতে হবে না, এটাও দেখতে হবে না, এটাও দেখতে হবে না। তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, আজকের ক্লাসটা একটু রিভিশন ক্লাসের মতোই। যেহেতু তোমরা অনেক কিছুই জানো, আমরা আজকে হচ্ছে প্ল্যানেট নিয়ে জানবো। আচ্ছা, প্ল্যানেট তাহলে ক্লাস বলো, হবে। সবাই বলো, এই প্রথম প্ল্যানেটটার নাম কি? মার্কারি। মার্কারি। মার্কারি মার্কারি। না? মার্কারি। ওস্তাদ আমি জানি সব প্ল্যানেটের নাম। মাশাআল্লাহ। কিন্তু এখন প্ল্যানেট পারার সাথে সাথে তোমাদেরকে চিনতেও হবে কোনটা প্ল্যানেটের কালার কি রকম, আচ্ছা, যাতে দেখেই বলতে পারো। তারপরেরটা কি একটু বড়? মার্স। মার্স। মার্কারির পরে কোন প্ল্যানেট? মার্স। 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 হ্যাঁ বলো। মার্স। ভেনাস। ভেনাস। মার্কারির পর প্ল্যানেটটা হচ্ছে ভেনাস। তারপরে 3 নাম্বার প্ল্যানেটটা কি? নীল নীল, চেনা চেনা। মার্স। আর আমরা মার্স। যেখানে আছি, তাই না? আর মার্স। তোমার আর আর একদম এই যে কমলা কালার, কমলা লেবুর মতো, এটা কোন প্ল্যানেট? মার্স। 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 তারপরে এই বড়টা কি বলো? জুপিটার। 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 মাশাআল্লাহ। তারপরে রিংওয়ালা। স্যাটার্ন। সেন্টার। আর তারপরে ইউরেনাস। ইউরেনাস। আর একদম লাস্টে নেপচুন। নেপচুন। তোমরা কিন্তু শেষে মনে আছে তোমাদেরকে শিখাই দিয়েছিলাম জে সান,
জে দিয়ে জুপিটার, এস দিয়ে স্যাটার্ন, ইউ দিয়ে ইউরেনাস, এন দিয়ে নেপচুন। যাদের মনে রাখতে কষ্ট হয় তাইলে the শেষের small চারটা one নাম এইভাবে is ছোট করে মনে রাখতে পারো। জেসান, হচ্ছে JSUN, জে দিয়ে জুপিটার, এস দিয়ে স্যাটার্ন, ইউ দিয়ে তুমি ইউরেনাস, এন শোনো দিয়ে পাপা, তুমি শোনো। তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন প্ল্যানেট গুলার নাম জানলাম। আজকের ক্লাসে আমরা মূলত দিন রাত কেন হয়, যেটা তোমরা অনেকেই জানো আবার জানো না, সেটা জানবো। আরেকটা মজার জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা চাঁদ কিভাবে দেখতে পারি, তাই না? কারণ চাঁদ তো আমরা সব সময় দেখি, এখন চাঁদ কেন দিনের বেলা দেখতে পারি না, চাঁদ কেন আমরা রাতের বেলা দেখি, বা চাঁদের আসলে ঘটনাটা কি, সেটা হচ্ছে আমরা দেখবো। পৃথিবীর এইটা উপরে হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? এখানে তো এটা আমরা শিওর যে এটা আমাদের পৃথিবী। এখন পৃথিবী সব সময় ঘুরতেছে, তাই না? এটাও তোমরা জানো যে পৃথিবী সব সময় ঘুরে। এখন পৃথিবীর এই পাশে তোমাকে বলছিলাম এই পাশে আমরা সূর্যের চারিপাশে ঘুরতে কেমন সময় লাগে বলো তো? 1 বছর 1 বছর 1 বছর, মাশাআল্লাহ, 300, 1 বছরই সময় লাগে। 360 আমি ওই বিষয়ে বললাম। মাশাআল্লাহ, ভেরি গুড, 1 বছর, হ্যাঁ। এখন আসো আমরা দিন রাত কেন হয় সেটা জানি। তো দিন রাত কেন হয়, তোমার এই যে এটা যদি ধরো সূর্য হয়, ধর এই বড় জিনিসটা তো সূর্য, তাই না? এই সূর্যটা লাইট দেয়, লাইট কোথায় আসছে, ধরো এই যে এই সোজা বরাবর আসতেছে। তার মানে পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে থাকবে শোনা সেই যাচ্ছে অংশটা দিনের বেলা। তাই মানে আমাদের তার মানে সকালবেলা যখন হয়, দুপুর, বিকাল, আমরা কোনো না কোনো অংশে আমরা হচ্ছে সূর্যের দিকে আছি। আর রাতের বেলা মানে কি, ধরো এখন হচ্ছে রাত, তাই না? সন্ধ্যা শুরু, তার মানে আমরা ধরো এই জায়গায় আছি, মানে কিছুক্ষণ আগে আমরা সূর্যের দিকে ছিলাম, কিন্তু এখন আমরা একদম সূর্যের দিকে নেই, একদম দেখা যাচ্ছে না সূর্যকে। সেজন্য এখন হচ্ছে অন্ধকার। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, যেটা তোমরা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তোমাদেরকে আগে ভিডিওটা দেখাইনি, দাঁড়াও, ভিডিওটা আমার একটু খুঁজে দেখতে হবে। ও ফাতেমা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ভিডিওটা আগে খুঁজি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন ভিডিওটা আমি শেয়ার দিছি। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছো? হ্যাঁ জি। আসসালামু আলাইকুম চাচা এই দেখো, ছোট ভিডিও, কিন্তু এটা খুবই ছোট ভিডিও, যা বুঝতে সূর্য পৃথিবীটা দেখো ঘুরতেছে। তো ভিডিওটা অন হোক। হ্যাঁ, দাঁড়া, ভিডিওটা আবার আটকে গেছে। 1 2 3, এই দেখো, পৃথিবীটা কিন্তু সব সময় ঘুরে। আর কিছু দিক সব সময় লাইট পড়ে, কিছু দিকে সব সময় লাইটটা পড়তে থাকে, কিছু দিক অন্ধকার থাকে, তাই না? তো আমরাও পৃথিবী সব সময় আমরা হচ্ছে এইভাবে ঘুরতে থাকি। যে দিক আলো সূর্যের দিকে থাকে সে দিকটা হচ্ছে আলটিমেটলি দিনের বেলা। আর যে দিক হচ্ছে আলো এগেইনস্টে, এই দেখো আলো ধরো আসতেছে, তার মানে যে দিকটা আলোর দিকে সেটা হচ্ছে দিনের বেলা। আর যে দিকটা অন্য দিকে চলে যাচ্ছে সে দিকটা হচ্ছে রাতের বেলা। এইভাবেই কিন্তু দিন আর রাত হয়। বুঝতে পেরেছো? দেখছো কোন আল্লাহর কি হ্যাঁ, সুন্দর সৃষ্টি, যে সব সময় কোনো না কোনো সময় মানে রাতের সৌন্দর্য একরকম লাগে, আবার দিনের সৌন্দর্য একরকম লাগে, তাই না? কারো কারো কাছে রাত খুব সুন্দর লাগে, কারো কারো কাছে আবার দিন খুব সুন্দর লাগে, তাই না? তো দেখো আল্লাহ কি সুন্দরভাবে আমাদের এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে, যে আমরা রাতের বেলা কিছু কাজ করতে পারি, যেমন ঘুম। চিন্তা মা করো, দিনের বেলা ঘুম যত না মজার হয়, রাতের বেলা আরামসে অনেকক্ষণ ঘুমানো যায়, তাই না? আবার দিনের বেলা কি আমরা অনেক কাজ করতে পারি, পড়াশোনা করতে পারি, স্কুলে যেতে পারি, তাই না? ইলেকট্রিসিটি কম লাগে। তুমি চিন্তা করো, তুমি যদি সারাদিন রাত হইতো তাহলে তোমার সারাদিন কারেন্ট চালাইতে হইতো, তাই না? তারপর কত কষ্ট হয়ে যেত। তার মানে কিভাবে হয় দিন রাত, এটা তোমরা বুঝতে পেরেছো। এখন কোরআনের কিছু আয়াত আমরা দেখি। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা কি বলছে দেখো, যে নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, মানে আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। মানে চিন্তা করো, এই যে তুমি যে জানলা সায়েন্সের বিষয়টা, এটা কিন্তু সায়েন্টিস্টরা অনেক আগে জানতো না, কিছুদিন আগে এটা জানতে পেরেছে। বুঝতে পেরেছো? কিন্তু আল্লাহ তাআলা বলে রাখছে সূরা আলে ইমরানে, যে এই দেখো, এই যে দিন ও রাত হচ্ছে,
এখানে নিদর্শন আছে। কাদের জন্য নিদর্শন আছে? যারা জ্ঞানী। যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন আছে। তো তার মানে কি, তুমি যদি জ্ঞানী হও তাহলে অবশ্যই এখানে তোমার জন্য নিদর্শন আছে যে এখান থেকে তুমি আল্লাহ যে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ যে আছেন, আমাদের যে আখিরাত হবে, এটার উপর তোমার ঈমান আরো বেড়ে যাবে। তার মানে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আরেকটা আয়াত দেখো, নিশ্চয়ই এটা হচ্ছে সূরা ইউনূসের আয়াত। নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনে এবং পরিবর্তন এবং আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবী যা সৃষ্টি করেছেন তাতে মুত্তাকিদের জন্য নিদর্শন রয়েছে। চিন্তা করে যে তো আমরা সায়েন্স কেন পড়তেছি, তাই না? তোমাদের মাথায় আসতে পারে। তা আল্লাহ তাআলাই বলতেছে যে আকাশমণ্ডল ও পৃথিবীতে যা সৃষ্টি করেছে, মানে আল্লাহ যা সৃষ্টি করেছেন সেখানে আল্লাহ নিদর্শন সায়েন্স রেখে দিয়েছে। তার মানে তোমরা যেখানেই দেখো না কেন, তোমরা আল্লাহর সাইন, আল্লাহ যে এটা সৃষ্টি করেছে, সূর্য, চন্দ্র, আকাশ, সবকিছু তুমি যদি মুত্তাকি হয়ে থাকো তাহলে তুমি একটা নিদর্শন পেয়ে যাবা। তাই না? তার মানে আমাদেরকে কি মুত্তাকি হতে হবে। যারা ইমানদার, যারা আসলে ইসলাম পালন করে, তারা কিন্তু এখান থেকে আরো বেশি কিছু শিখতে পারবে। আর যারা এমনিতেই, তারা যা সেটা সায়েন্সের জিনিসই ভাবে, ও এটা সূর্য এটা চন্দ্র, কিন্তু অন্যরা এখানে বেশি আল্লাহকে চিনতে পারবে ইনশাল্লাহ। আরেকটা আয়াত সূরা মুমিনুনের, আর তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন এবং রাত ও দিনের পরিবর্তনে তারই অধীন। তবুও কি তোমরা বুঝবে না? এই যে আল্লাহ আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতেছে, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি বুঝবে না যে আল্লাহ এত সুন্দর সিস্টেম তৈরি করে দিয়েছে। তুমি চিন্তা করো, তোমার টিভি, তোমার রুমে এসি, তোমার রুমে ধরো কোনো কিছু আছে, সেটা দেখবা কিছুদিন পর পর নষ্ট হয়, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, তাই না? কিন্তু আল্লাহর সৃষ্টি, এই যে সূর্য চন্দ্র একটা নিয়মের মধ্যে আছে, কোনো এরকম হয়েছে যে না কাজ করতেছে না, বন্ধ হয়ে গেছে? তা তো হচ্ছে না। আল্লাহ সেই আসসালামু সৃষ্টি আলাইকুম। করছে আর এটা চলতেছে, কিন্তু একটা সময় আসবে যখন এটা কাজ করবে না। সেটা কখন বলো তো? একটু ডিফারেন্ট ভাবে কখন কাজ করবে? যখন কেয়ামত আসবে। তার মানে আল্লাহ তাআলা সূর্য চন্দ্রকে বলেই দিছে, ধরতে পারো যে কেয়ামত পর্যন্ত এই এই নিয়মেই চলবে, কিন্তু কেয়ামতের দিন সূর্য উল্টা দিকে উঠবে। তাই না? কেয়ামত দিন বলতে যখন হচ্ছে পৃথিবীটা মতো ধ্বংস হবে, তখন কিন্তু সূর্য উল্টা দিকে উঠবে। তার মানে তখন আল্লাহ আসসালামু তাআলা অন্য আলাইকুম কোনো সিস্টেম ওয়া তৈরি করে ফেলবে। বারাকাতুহু। বুঝতে পেরেছো? এখন আসো আমরা আরেকটু যাই। আরেকটা আয়াত, আল্লাহ রাত ও দিনের পরিবর্তন ঘটান, নিশ্চয়ই এতে দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা আছে। তার মানে কি, আবার আল্লাহ তাআলা বলতেছে এই রাত ও দিন, মানে এখানে অবশ্যই এমন কিছু আছে যেখানে যারা জ্ঞানী মুত্তাকি তাদের জন্য আল্লাহ শিক্ষা রয়েছে। তাই না? তার মানে তোমরা কি এই আকাশের পরিবর্তন, রাত যখন হয় দিন যখন হয়, এগুলাতে তুমি যদি আসলেই আল্লাহকে খুঁজে পাও যে হ্যাঁ আসলেই তো আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তাহলে কি তোমাকে তো সবসময় আল্লাহর ইবাদতে থাকা উচিত। এখন আসো, খুব মজার একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আসসালামু চাঁদ কিভাবে রহমতুল্লাহি দেখি। ওয়া তো বারাকাতুহু। দেখো, আমরা তো সূর্যের দিকে আছি, তাই না? দেখতে পাচ্ছছো, আমরা হচ্ছে সূর্যের দিকে আছি। তো সূর্যের আলো কিন্তু সব সময় আমাদের এখানে পড়ে, তাই না? বলো তো, সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় নেয়? 8 মিনিট। 8 মিনিট। 8 মিনিট। আট 8 মিনিট। গুড, 8 মিনিট। এখন আট ধরো এটা হচ্ছে তোমার, এই যে এটা হচ্ছে তো বাংলাদেশ, মিনিট। যে আলো তোমার দেখা যেটা সূর্যের দিকে সেটা হচ্ছে বাংলাদেশ। এখন আমরা বাংলাদেশে যখন থাকবো তখন দেখো চাঁদ কিন্তু আমাদের পিছনে, দেখছো এই যে চাঁদ, চাঁদ কিন্তু আমরা তখন দেখতে পাই না। সেই জন্য দিনের বেলা আমরা চাঁদের উল্টা দিকে আছি। সেই জন্য আমরা দিনের বেলা কখনোই চাঁদ আমরা ওইভাবে দেখতে পারি না। তার মানে চিন্তা করো, এই যে এটা যখন পৃথিবী ঘুরতেছে তখন কিন্তু আমরা চাঁদের অন্য দিকে আছি। হ্যাঁ, এখন ধরো বাংলাদেশ কোথায় আছে? এখন ধরো সন্ধ্যা। 28। এখন ধরো আমরা কিন্তু চাঁদের দিকে আছি, তাই না? সেই জন্য আমরা রাতের বেলা যখন রাতটা একটু গভীর হয় তখন কিন্তু আমরা চাঁদ খুবই সুন্দর মতো দেখতে পারি। বুঝতে পেরেছো? এখন একটা জিনিস, সেটা হচ্ছে চাঁদের কিন্তু নিজস্ব আলো নাই। এটা কি তোমরা জানো? জি। 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 চাঁদের কোনো, উস্তাদ, হ্যাঁ আমরা বলো। মাঝে মাঝে দিনের বেলা চাঁদ দেখতে পাই যখন আহ, আহ, যে সূর্য গ্রহণ হয়।
উস্তাদ, আমরা তো হ্যাঁ মাঝে বলেন। মাঝে আসরের সময় হচ্ছে চাঁদ দেখতে পাই হালকা। কখন দেখতে পাও? ওটা তো তুমি দুপুর ধরো, আসরের সময়। যখন পৃথিবীটা ধরো এই এখন শুরু হচ্ছে বা শেষ হচ্ছে, তখন হয়তো তুমি ধরো দেখতেছো, তাই না? বুঝতে পেরেছো? যখন ধরো প্রথম সকাল সকাল হচ্ছে, তাই না, একদম সকাল হচ্ছে, আমি একবার দেখেছিলাম যখন সকাল হচ্ছে একবার চাঁদও একদিকে দেখা যাচ্ছে আর একদিকে সূর্য। আর বলা যায় এটা মনে হয় বান্দরবনের দিকে আমি ছিলাম বা সাজেকে, তখন দেখা যাচ্ছিল যে একদিকে সূর্য আর একদিকে চন্দ্র। মানে ওটা তুমি চিন্তা করতে পারো ধরো এই উপরের দিকে, হ্যাঁ ওই যে উপরের দিকে, তখন কি সূর্যটাও উস্তাদ, আমি একটু দেখা সকালের যাচ্ছে কথা আবার বলছি চাঁদটা না। দেখা যাচ্ছে, অনেকটা আসরের এইভাবে, কথা বুঝতে বলেছি। পেরেছো? আসরের কথা বলেছি। আসরের সময় ওটাও এরকম পৃথিবীর ঘুরে। এই তোমরা কিন্তু চ্যাট করিও না, আচ্ছা? তোমার হচ্ছে অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড, কোন জায়গায় আছে যদি দেখতে পারো তার মানে ওই দিক থেকে একটু দেখতে পারো, কিন্তু পুরোপুরি তুমি দেখতে পারবা না রাতের বেলা যেরকম সুন্দর মতো দেখতে পাও। এখন আসি যে চাঁদ কেন আমরা হচ্ছে দেখতে পারি, কারণ চাঁদের রং কি, আমরা কি দেখি রাতের বেলা? সাদা কালার, তাই না? চাঁদের কালার হচ্ছে সাদা, কিন্তু কেন আমরা দেখতে পারি? চাঁদের তো নিজস্ব কালার নাই। সেটার কারণ হচ্ছে, বলো তো কি, দেখে গেস করতে পারো। সাথে যে পড়ে দেখতে হ্যাঁ বলো। পড়বো। হ্যাঁ মাশাআল্লাহ, সেটা হচ্ছে সূর্যের আলোটা চাঁদে পড়ে, বুঝছো? সূর্যের আলোটা দেখছো চাঁদে পড়ে, আর সেইটা আমরা রাতে তো পৃথিবী থেকে রাতে সূর্যই দেখতে থাকে না। পারি। রাতে তো মানে চিন্তা, সূর্যই থাকে না, তাহলে কেমনে চাঁদে সূর্যের আলো পড়বে? হ্যাঁ বলো। রাতে তো আমরা যেদিকে আছি ওইদিকে তো সূর্যই থাকে না, তাহলে চাঁদে কেমনে আলো পড়ে? এই যে তুমি ছবিটা দেখো, এই ধরো তুমি হচ্ছে এই জায়গায় বসে আছো এই রাতে, তুমি এখানে বসে আছো, তোমার দিকে কিন্তু সূর্য নাই, এই জন্য তুমি অন্ধকার। কিন্তু ধরো চাঁদ তো আছে আরো অন্যদিকে, দেখো চাঁদ কিন্তু আরো অনেক দূরে আছে, সেই হচ্ছে সূর্যের আলোটা পাচ্ছে, তুমি তো পাচ্ছ না, তুমি তো ব্লক হয়ে গেছো। কিন্তু জি। তুমি চাঁদটাকে দেখতে পাচ্ছ দূর থেকে, এটা তো এমন না যে তিনটা একই লাইনে আছে, হ্যাঁ চারটা তো অন্য, দেখো চারটা অনেক দূরে আছে, তো চাঁদের মধ্যে সূর্যের আলো পড়তেছে, আর আমরা হচ্ছে অন্ধকার হয়ে গেছি কারণ আমরা কিন্তু সূর্যের দিকে নাই, আর আমরা তখনই হচ্ছে চাঁদটাকে দেখতে পারি। বুঝতে পেরেছো? এই জন্য রাতের বেলা আমরা চাঁদটা অনেক সুন্দর দেখতে পারি, যে সূর্যের আলোটা চাঁদের মধ্যে পড়ে, আর আমরা চাঁদটাকে আমরা তখন এখান থেকে দেখতে পারি। কোরআনে কিন্তু এই কথা বলা আছে জানো, যে সূর্যটা হচ্ছে লাইট দেয় আর চাঁদটা হচ্ছে লাইটটা রিফ্লেক্ট করে। এখানে কি চাঁদের লাইটটা ধাক্কা লেগে আমরা দেখতে পাচ্তেছি, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তার মানে ধরো কোনো কারণে, তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম মনে আছে, যে কোনো কারণে যদি সূর্য নাই হয়ে যায় পৃথিবীতে, দুনিয়াতে নাই ধরো, তখন কি, তখন কিন্তু চাঁদের আর আলো থাকবে না। সূর্য যদি নাই হয়ে যায় যদি তখন না চাঁদের আর থাকে নিজস্ব, তাহলে হচ্ছে পৃথিবী দৌড়াতে থাকবে। হ্যাঁ ওটা তো হবেই, পৃথিবী অন্যদিকে চলে যাবে, তারপরে হচ্ছে সব সময় অন্ধকার থাকবে, কিন্তু আমরা চাঁদটাও দেখতে পারবো না। বুঝতে পেরেছো? যে ওস্তাদ, আমাদের যদি সূর্য কোনো যদি কারণে, নাই হয়ে যায় তাহলে পৃথিবী জমে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, কিন্তু জমতে তো ধরো একটু সময় লাগবে, এমন না যে ধরো 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু চাঁদের আলো নাই হয়ে যাবে। চাঁদের আলো ধরো একদম আমরা দেখতে পারবো না, পৃথিবীর কারণ কি থেকে নাই চাঁদের হতে আমরা, 8 মিনিট সময়। হ্যাঁ 8 মিনিট সময় লাগবে, মাশাআল্লাহ। তার মানে কি তো, আবার হ্যাঁ তোমাদেরকে আরেকটা ছবি দেখাই, সেটা দেখলে তুমি বুঝবা। এই ছবিটা দেখো, এই ছবিটাও কিন্তু কি, এই দেখো সূর্যের আলো, এটা হচ্ছে ডান দিকে হচ্ছে সূর্য, সূর্যের আলোটা এই যে মাঝের যে ছবি সেটা হচ্ছে কি, পৃথিবী, পৃথিবীতে পড়তেছে, ওই দিকটা দিন, আর অপোজিট সাইডটা হচ্ছে রাত অন্ধকার। হুম। এখন এই সূর্যের আলোটা অন্য দিক দিয়ে গিয়ে এই দূরে হচ্ছে মুনের উপর পড়ে, যখনই মুনের উপর পড়ে তখন হচ্ছে ওই পার্টটা মুনের কালার হয়ে থাকে সবসময়, আর আমরা রাতের বেলা সেই দিকটা দেখতে পারি। মানে রাতের বেলা আমরা যে চাঁদের আলো দেখি, এটা আসলে চাঁদের আলো না, এটা বলা যায় সূর্যেরই আলো, চাঁদটা আমাদেরকে দেখাচ্ছে। তাই না? কি সুন্দর, তাই না? জি। এখন তোমাদেরকে আমি হচ্ছে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নটা তোমরা অ্যান্সার করবা, ওকে? ওস্তাদ, হ্যাঁ বলেন। হ্যালো।
ওস্তাদ, চাঁদ যদি হঠাৎ সূর্যের সামনে চলে যায় তাহলে কি হবে? চাঁদ যদি সূর্যের সামনে চলে যায়, প্রথমত যা নিয়ম আছে তার বাইরে সে যাবে না। মানে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করে রাখছে যাবে না। কিন্তু চাঁদ সূর্যর মানে তুমি কি বলতে পারতেছো কি পৃথিবী আর ধরো পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ এরকম কিছু? জি। যদি ধরো পৃথিবী তো এখন কি আবার তোমাদেরকে শেয়ার করি। এই ধরো এই মুনটা যদি মাঝে চলে আসে, ধরো এইটুক জায়গায় আসছে, হ্যাঁ তখন কি হবে তাই না? খুবই সুন্দর প্রশ্ন। এখন আমি তোমাদেরকে দাঁড়াও কিছু দিয়ে বুঝাই। উম আমি দাঁড়াও তোমাদেরকে আমি এখনই দেখাই মুন। ধরো মুন পাওয়া গেল কিনা, এই ধরো এটা হচ্ছে মুন। হ্যাঁ, এখন ধরো ধরো এইটা হচ্ছে তোমার মুন তাই না? এই মুনটা ধরো এই জায়গায় চলে আসছে ছোট করে, তখন কি হবে? তার মানে তুমি বুঝতে পারতেছো যে এই জায়গায় এই যে পৃথিবীর এই জায়গাটায় আলো পড়বে না। সূর্যটা ব্লক করে রাখবে, তার মানে মুন ব্লক করে রাখবে। তার মানে এই জায়গাটায় দিন হবে, আবার এই জায়গাটায় রাত হবে, আবার এই জায়গাটায় তোমার হচ্ছে দিন হবে, আবার রাত হবে। বুঝতে পেরেছো? তার মানে এখন কি পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডে 50% জায়গায় হচ্ছে দিনের বেলা আর 50% নাইট। মুন যদি মাঝে আমাকে এরকম বাধা দেয়, তার মানে কিছু অংশ রাত হয়ে যাবে বা কিছু অংশে লাইট কম পড়বে, আমরা একটু একটু আলো পাবো। সন্ধ্যাবেলা যেরকম আলো পাই হয়তো ওই রকম আলো পাবো। বুঝতে পেরেছো? আর ধরো মুনের সাইজ যদি আরো অনেক বড় হয়ে যায়, ধরো এইরকম হয়ে গেল, তখন তো পুরো ব্লকড, তখন আমাদের সবসময় রাত। বুঝতে পেরেছো? যদি আমাদের সূর্য আর পৃথিবীর মাঝে একটা বড় কিছু ধর যে কোনো একটা প্ল্যানেটই চলে আসলো, কোনো কারণে এইরকম একটা বড় প্ল্যানেট চলে আসলো, তাহলে হচ্ছে পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে যাবে আর আমরা কিন্তু কখনোই দিন পাবো না। এমনকি আমাদের তখন ঠান্ডাও বেশি লাগবে, কারণ কি এখন যে দিনের বেলা যে গরম হয় সেটা কিন্তু আমাদের কমে যাবে। ঠান্ডা বুঝতে লাগলে পেরেছো? যে মাশাআল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন। এখন উস্তাদ তোমাদেরকে কিছু প্রশ্ন করি, দেখি আমাদের মেইন ক্লাস শেষ, এখন আমরা কিছু প্রশ্ন করব। সেটা হচ্ছে দাঁড়াও কোন প্রশ্ন করি। 3 নাম্বার প্ল্যানেটের নাম বলো। মঙ্গল গ্রহ আর 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 লাস্ট প্ল্যানেটের নাম বলো, যে প্ল্যানেটটা লাস্ট। নেপচুন নেপচুন চুন। সূর্যের আলো পৃথিবীতে আসতে কতক্ষণ লাগে? উস্তাদ, হ্যাঁ বলো। আমিও তো দেরিতে জয়েন করছি, জন্য আমি পারবো না বেশি আনসার দিতে। আচ্ছা সমস্যা নেই বাবা। আচ্ছা বলো লার্জেস্ট প্ল্যানেটটা কি? জুপিটার, মাশাল্লাহ। আর তোমার পৃথিবী এটা তো বললাম, স্মলেস্ট প্ল্যানেটটা কি? বুধ তো তো নাই না। মার্কারি। বুধ মার্কারি মার্কারি মার্কারি, মাশাল্লাহ। সবচেয়ে ছোট যে প্ল্যানেট সেটা হচ্ছে মার্কারি, তাই না? প্রথম যে মার্কারি, ভেনাস, আর্থ, ওই মার্কারিটাই হচ্ছে সবচেয়ে ছোট। সবচেয়ে বড় কি? জুপিটার। কোন প্ল্যানেটের রিং আছে বলো তো? স্যাটার্ন স্যাটার্ন, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। বুধ যদি না থাকে কি হবে? বলো কি বললা, বুঝতে পারিনি বাবা। বুধ যদি না থাকে কি হবে? মুন যদি না থাকে তাহলে কি হবে? হ্যাঁ আচ্ছা 1 মিনিট দাঁড়াও।
এখানে স্ক্রিন শেয়ার করেছে কেউ? মাস পড়ে না, হ্যাঁ মাস, মাস চন্দ্রমাস, ও তারপরে হচ্ছে টাইম তো সূর্য দিয়ে হয়। ওকে, আচ্ছা তাহলে এখন আসো, আমরা তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, বুঝছো? আর এটা তোমাদের হোমওয়ার্কও বলতে পারো। সেটা হচ্ছে, যেহেতু তোমরা বিজ্ঞান আমি সন্ধ্যায় তোমরা বেরা খুবই প্লাস লাইফ স্কিল সিরিজ এটাতেও তোমরা খুব ভালো করতেছো, সো নেক্সট উইকে আমরা ইনশাল্লাহ একটা প্যারেন্টস মিটিং করব, আব্বু আম্মু সহ, বা আম্মু বা আব্বু যে কোনো একজন থাকলেই হবে। আমরা একটা নেক্সট উইকে মিটিং করব, আচ্ছা? সেই মিটিং আমরা ডিসকাস করব কিভাবে আমরা করলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আর এখানে তোমরা তোমাদের মতামতটাও দিও, আচ্ছা? যে তোমরা কিভাবে চাচ্ছ বিজ্ঞান সন্ধ্যা হোক। হ্যাঁ, কারণ এখানে হতে পারে যে আমরা ব্যাচ সিস্টেমে আগালাম। ব্যাচ সিস্টেম কি, যে প্রত্যেক দিন ধরো তোমরা ব্যাচে, মানে তাহলে কি তোমরা প্রত্যেক দিন তোমাদের একই মুখ আমি দেখতে পারবো প্রত্যেক সপ্তাহে। এখন অনেক সময় কেউ মিস দাও বা কেউ গ্যাপ দাও, কেউ রেকর্ডিং পাও, কেউ রেকর্ডিং পাও না। কিন্তু আমাদের যদি ফিক্সড কিছু স্টুডেন্ট থাকে, যে বাচ্চা আমাদের 15 জন ফিক্সড স্টুডেন্ট, তাহলে আমরা কিন্তু ওইভাবে আগাইতে পারবো। আর তোমরা কিন্তু তখন কি, পড়া রিপিটও হবে না, তখন কিন্তু আমরা অনেক গুছায় এগাতে পারবো। একদিন আমরা প্লেন নিয়ে পড়বো, একদিন আমরা ধরো সোলার সিস্টেম নিয়ে পড়বো, একদিন আমরা একদিন হচ্ছে ওই যে গভীর সমুদ্রে নিয়ে যাব। তো বিভিন্ন দিন আমরা তাহলে বিভিন্ন জিনিস নিয়ে পড়তে পারবো, সিলেবাসের মতো আমরা আগাতে পারবো, বুঝতে পেরেছো? আর যদি এইভাবে আমরা পড়তে থাকি, তাহলে কোন দিন কোনটা পড়বো তোমরাও জানবা না। সেজন্য তোমরা কিভাবে বিজ্ঞান সন্ধ্যা লাইফ স্কিল সিরিজটা চাচ্ছ, সেটা নিয়ে তোমরা একটু চিন্তা করবা। আর ইনশাল্লাহ আমিও চিন্তা করব। তারপর আমরা নেক্সট উইকে আমরা হচ্ছে একটা প্যারেন্টস মিটিং করবো, তোমার আব্বু আম্মুকে জানাই দিও যে কিভাবে করলে তুমি চাচ্ছ যে এটা হোক, যাতে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু শিখতে পারি, বুঝতে পেরেছো? তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট থার্সডেতে আমাদের কিন্তু এইরকম আমরা একটা প্যারেন্টস মিটিং করব, আচ্ছা? উস্তাদ কিবার আপনার কথা বুঝতে পারি বুঝতে পারোনি? না হ্যাঁ সেটা হচ্ছে, বলতে পারছি হ্যাঁ নেক্সট উইকে আমরা একটা প্যারেন্টস মিটিং, তোমার আম্মু থাকবে বা তোমার আব্বু থাকবে, কাউকে থাকতে বললেই পারলে তুমি বলিও যে আম্মু তুমি এখানে কয়টার থেকো। দিকে হবে? হ্যাঁ বলো। উস্তাদ কয়টার দিকে উস্তাদ হবে? আপনি কি বলবেন যে এই একই সময় হবে, স্যাটারডে হবে এটা ক্লাসের বুঝতে সময় হবে। আর পারিনি আমরা যাতে আরো বেশি সুন্দর করে ক্লাস নিতে পারি, এমন হতে পারে এখন তো মাসে তোমাদের 4টা ক্লাস হয়, তোমরা বলতেছো না আমাদের আর একটু বেশি ক্লাস লাগবে, আমরা তখন সেটাও চিন্তা করতে পারি যে আচ্ছা মাসে তাহলে আমরা 7টা ক্লাস দেই, 6টা ক্লাস দেই। এমন হতে পারে মানে আমরা একটা ক্লাসে শুধু তোমাদেরকেই বললাম যে তোমরা কি শিখছো এই মাসে, সেটা প্রেজেন্ট করো, বুঝতে পারছো? তাহলে কি আরো অনেক সুন্দর হবে। তাহলে তোমরা হয়তো, কেউ হয়তো প্লেন ঘটনাটা শেয়ার করলো, কেউ হয়তো সমুদ্রের ঘটনাটা শেয়ার করলো, কেউ হয়তো দিন রাত কিভাবে হয় সেটা শেয়ার করলো। তাহলে তোমরাও আরো অনেক সুন্দর মতো শিখতে পারবা। সেটাই আমরা চাচ্ছি, যে কিভাবে আগালে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা চিন্তা করো আচ্ছা বিজ্ঞান সন্ধ্যা ক্লাসটা, লাইফ স্কিল ক্লাসটা কিভাবে হলে আমরা আরো ভালো হয়। আচ্ছা, আর ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে বসবো, তারপর থেকে আমরা আরো সুন্দরভাবে ইনশাল্লাহ ক্লাস নিয়ে শুরু করব। কি ওকে? এটা কি সময় থাকবে? হ্যাঁ বাবা, বৃহস্পতিবারে 7:30টায়, বাংলাদেশ সময় 7:30টায় ইনশাল্লাহ। আহা, আর তোমরা তাইলে তোমাদের আমাদের মনের কথাটা বলবা যে কিভাবে তোমরা চাও, আচ্ছা? কেউ যদি মনে হয় না প্রত্যেক দিন, মাসের হবে প্রত্যেক দিন ক্লাস চাও, সেটাও বলিও, সমস্যা নেই, আমরা চিন্তা করে দেখবো। তোমরা যে রেসপন্সটা দাও আমরা ইনশাল্লাহ সেটা চিন্তা বৃহস্পতিবার করে হবে দেখবো। ওকে, ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এতটুকুই, ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট উইকে আমাদের দেখা হবে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ভাইয়া কি বলতেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম